আপনারা সবাই জানেন গতকালকের ঘটনা এটা। গত 11/10/2025 তারিখে আমরা আমাদের 5টার সময় অফিসের ইনচার্জের একটা ফোন আসে যে একটা অজ্ঞাত অবস্থায় মানে পোড়া অবস্থায় একটা লাশ পাওয়া গেছে। সেটা হচ্ছে চাওবান এলাকায়, সেটা হচ্ছে গোসিঙ্গা ইউনিয়নে। তো আমরা তাৎক্ষণিক আমি এবং শ্রীপুর থানার ওসি আমরা হচ্ছে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে দেখি যে সেই জায়গাটা একদম বন জঙ্গলে ঘেরা, গজারি বন, আপনারা জানেন এই এলাকাটা। তো সেইখানে আমরা যে রাস্তাটা অন্ধকার থেকে অল্প কিছু দূরত্বে আমরা জঙ্গলের ভেতরে লাশটা পড়ে থাকতে দেখি। পরে আমরা সেখানে লাশটা সুরতহাল করি। সুরতহালের এক পর্যায়ে পরবর্তীতে এটা ময়নাতদন্তের জন্য আমরা হসপিটালে প্রেরণ করি। আমরা এরপরে তখনই আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমাদের সাথে সাথে আমরা যে সুরতহালে এবং মোটিভ এবং পারিপার্শ্বিক বিবেচনায় আমরা এটাকে হত্যাকাণ্ড হিসাবে আইডেন্টিফাই করি যে এটা হত্যাকাণ্ড হিসাবে আমরা এটাকে আইডেন্টিফাই করি এবং আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা সরাসরি এই হত্যার সাথে জড়িত কে বা তাদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা লেগে যাই। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যে আমাদের তথ্য প্রযুক্তি রয়েছে এবং আমাদের অন্যান্য অ্যানালগ পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে আমরা কিছু সন্দেহভাজনকে শনাক্ত করি। এক পর্যায়ে রাত্রে আমরা 12টার দিকে সাড়ে 12টার দিকে আমরা হচ্ছে বিভিন্ন স্থানে গোসিঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে, চাওবন এলাকার বিভিন্ন স্থানে আমরা অভিযান চালাই। অভিযানের ক্ষেত্রে আমরা সন্দেহভাজনের মধ্যে একজনকে আইডেন্টিফাই করি এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আসলে তার যে ঘটনাটা সে ঘটাইছে এই ঘটার বিষয়টি সে স্বীকার করে। তো আমরা যদি বলি যে হত্যাকাণ্ড ঘটনা আমরা মোটামুটি 7-8 ঘন্টার মধ্যেই আমরা এটা আইডেন্টিফাই করতে পারছি এবং যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি নিজেই এটা স্বীকার করেছেন, তিনি এটা করেছেন। সেক্ষেত্রে সুরতহাল যে আমরা করেছি, সুরতহালে আমরা কিছু সিমটম দেখতে পাই। সেই সিমটমের ক্ষেত্রে আমরা তাকে ওভাবে জিজ্ঞাসাবাদ করি। তো সেই ক্ষেত্রে সে যেটা করেছে সেটা হচ্ছে সে স্বীকার করে এবং সে কিভাবে সেই জঙ্গলে ফেলে রাখছে সেটাও সে স্বীকার করে। ঘটনার যিনি হচ্ছে আমরা যাকে অভিযুক্ত বা ধৃত যাকে ধরেছি আমরা আসামি, ওনার বয়স হচ্ছে 18 আর আমাদের যে ভিকটিম হুজাইফা, আবু বকর হুজাইফা, ওর বয়স হচ্ছে 9। অত্যন্ত ফুটফুটে সুন্দর একটা ছেলে। তাকে হচ্ছে একজন 18 বছর বয়সী এই ছেলে তাকে হচ্ছে খুন করছে। তো সেখানে যেটা দেখা যায় যে তারা আসলে একসাথে খেলতো, তারা ছোটবেলা থেকেই খেলতো, কিন্তু বয়সের একটা ডিফারেন্সের কারণে আমাদের এই আরও একটা সন্দেহটা আসে যে কিভাবে এই মানে এত বয়সের ডিফারেন্সে দুজন একসাথে খেলতে পারে। তো সেই ক্ষেত্রে প্রথমে আসামি স্বীকার করে যে তার সাথে এই ধরনের ঘটনা বলাৎকারের ঘটনা সে আরও আগে 2বার ঘটিয়েছে তার সাথে এবং পরবর্তীতে এটা 3rd টাইম সে কাজটা করে এবং প্রতি ক্ষেত্রেই সে দেখা গেছে চিপস বা কোকাকোলা এই ধরনের জিনিস দিয়ে বা চকলেট দিয়ে তাকে হচ্ছে ভুলানোর চেষ্টা করেছে। এবং এইবার যেটা হয়েছে তাকে এই ঘটনাটা ঘটানোর পরে সে তাকে চিপস এবং হচ্ছে সফট ড্রিঙ্কস দিয়ে তাকে ভুলানোর চেষ্টা করছে, কিন্তু তারপরও সে বলছে না আমি এটা হচ্ছে তার পিতামাতা বা অন্যান্য জনকে জানায় দিব। এই বিষয়টা যখন চলে আসে তখন সে তাকে হচ্ছে চট থাপ্পড় দিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরও সে যখন এটা থামে নাই তখন তার গলা চিপে ধরে বলে সে নিজে অপঘটে স্বীকার করছে। শ্বাসরোধ সেই ক্ষেত্রে শ্বাসরোধ করে তাকে হত্যা করছে।